মালের চাইতে ইলমের মর্যাদা বেশি। ইলম যত বেশি হোক কোনো দাম নাই যদি আমল না থাকে। ইলম আছে বহুত কিন্তু আমল নাই, আল্লাহর কাছে দুই আনার মূল্য নাই। আল আলিম বিল আমালি কাশজারে বিলা সামারিন। আপনার 1000 ডাব গাছ আছে কিন্তু একটা গাছেও ডাব ধরে না, কি লাভ? আপনাকে কচুয়া বাজার থেকে ডাব কিনে খেতে হবে। ইলমের অভাব নাই, ইলম আছে বহুত কিন্তু আমল নাই। এই মানুষটার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজ আমরা মুসলমানেরা বড় নির্যাতিত। মুসলমানদের উপরে জুলুম, চতুর্দিক থেকে মুসলমানকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? যত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হলো মুসলমান। বেঈমান কাফেররা, হিন্দু বৌদ্ধ ইহুদ নাসারা সবাই এক। মুসলমানকে বিদায় করো, মুসলমানকে বিদায় করো। অথচ আমার আপনার নবীর সময়ে অল্প মুসলমান ছিল, গোটা পৃথিবী কাফের কুফরি শক্তি ভরপুর ছিল। আমার আপনার নবী সাহাবায়ে কেরামের একটা পশম বাঁকা করতে পারে নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিভাবে বুঝাইলে বুঝবেন? অনেক সময় দেখবেন এলাকার বড়ই গাছের নিচে এলাকার ছোট ছেলেরা যায়নি, কেউ বলে দাদা তোমার আম গাছের নিচে ছেলেরা দাঁড়ায় রয়েছে। আমটা যদি ফলনদার হয় তাহলে দাদা লাঠি লইয়া দৌড়াইয়া আসে কি আসে না? গাছে যদি ফল থাকে মালিকের কাছে মূল্য আছে, ফল নেই মালিকের কাছে মূল্য নেই। বড়ই গাছে বড়ই নেই, আম গাছে আম নাই। দাদাকে গিয়ে যদি বলা হয় আপনার গাছে ডিলাইতেছে, দাদা জবাব দিবে বল ডিলানোর দরকার নাই, ডাল কাইটটা লয়ে যাইতো বাকো, ঠিক কিনা? বড় শখ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে একটা আপেল কুল বড়ি গাছ আনছিলাম, 10টা বছরে একটা বড়ি দিল না। আমি নিজে কাইটটা দাও, নষ্ট করে লাভ নেই, কাইটটা লয়ে যাইতো, ঠিক কিনা? আপনার মুসলমানের জায়গা জায়গায় যখন বেঈমান কাফেরেরা মারে, ওখানে মারে ওখানে মারে ওখানে মারে, ফিলিস্তিনে মারে, আফগানিস্তানে মারে, আরাকানে মারে, চেচনিয়া বসনিয়া বিভিন্ন জায়গায়, সোনার বাংলায়ও জায়গা জায়গা আক্রমণ হয়, জেলে যায়, কত কিছু হয়। ফেরেশতারা ডাক দেয় আল্লাহ এরা তোমার বান্দা, তোমার বান্দাদেরকে দিয়ে মারতেছে, আপনি যে কিছু বলেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন ফেরেশতারা বল আরো মারুক, আরো মারুক। বান্দা শুধু নাম লেখাইছে, জীবনে কোনো বন্দিগি নাই। বান্দা শুধু নাম লেখাইছে, কোনো বন্দিগি নাই। যতদিন তওবা করে গুনাহ না ছাড়বি, বেঈমান কাফেররা মারবে, আমি আল্লাহ থাকায়া থাকায়া দেখব, আমি আল্লাহ থাকায়া দেখব। যদি আমলওয়ালা হয়ে যাও, বন্দেগীওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, ফলওয়ালা গাছের যেমন মালিকের কাছে মূল্য আছে, আমলওয়ালা বান্দা বান্দির আল্লাহর কাছে মূল্য আছে না? দুনিয়ার প্রতিটি মানুষ ইজ্জত সম্মান চাই কি চাই না? কথা বলেন। সবাই ইজ্জত চায়, সম্মান চায়। আমি সম্মানিত হই, ইজ্জতওয়ালা হই, সবাই চায়, চায় না?
লক্ষ লক্ষ টাকা খরচ করে মেম্বার হওয়া, বেতন বা 2000 টাকা। জিজ্ঞেস করলে এত টাকা খরচ করছেন, টাকা বড় কথা না, মেম্বার কয়ে যে ডাকটা দিব এটি বড় সম্মান। ইজ্জত সম্মান সবাই চায়, সবাই কি সম্মান পায়? আর জোরে বলে, সম্মান অর্জিত হওয়ার রাস্তা হলো দুইটা। কটা? এক নাম্বার মাল। টাকা থাকলে কিছু সম্মান পাওয়া যায়নি, রাস্তাঘাটে গেলে সালাম পাওয়া যায়, ঠিক না? সম্পদ থাকলে ইজ্জত আছে, কিন্তু এই সম্মানটা স্থায়ী না অস্থায়ী? আপনারা যারা ফিসে বসেন কি লেগে কাছে বসেন না, জৈমের সুন্দর হয়ে বসে, মাশাআল্লাহ, মুরব্বী বাবারা আগে বসেন, সুন্দর হয়ে বসে। হ্যাঁ, জমে সুন্দর হয়ে মিলে বসেন। মাল আছে যতদিন, সালামাল কি আছে? মাল নাই, আলোচনা করো। তাহলে সম্পদ দ্বারা যে ইজ্জত সম্মান অর্জিত হয়, এটা স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। আল মাল জিল্লুন জায়েল আরিয়াতুন মুস্তারজিআতুন। মাল হলো একটা ছায়ার মতো, ছায়া। সূর্যটা শ্বাসের নিচে ঢাকা পড়ছে, এই জন্য একটা ছায়া লাগছে, শ্বাসটা সরে গেলে আবার রৌদ্র লেগে যাবে। এই জন্য অর্থ সম্পদ নিয়ে ভরাই করতে নেই। সম্পদ আসতেও বেশি সময় না, যাইতেও বেশি সময় না। আসতে অনেক সময় লাগে, কিন্তু যাইতে কিন্তু কি লাগে না, সময় লাগে না। ইজ্জত সম্মান অর্জিত হওয়ার আরেকটা রাস্তা হলো নেক আমল। কি আমল? মানুষ যদি নেককার হয়, আমলওয়ালা হয়, এই মানুষটার দাম আল্লাহর কাছেও আছে, দুনিয়াবাসীর কাছেও আছে, ঠিক কিনা? একজন নেককার মানুষ, সত্যিকারের মানুষ যদি পাবলিক হয়, সমাজের কাছে তারও মূল্যায়ন আছে, আসেনি? আমার ভাইয়েরা, দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু নেক আমল চিরস্থায়ী। আপনি যদি নেককার হন, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আপনার নাম থাকবে, ঠিক কিনা? المال والبنون المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا আলমাল ওয়াল বানুন, ধন সম্পদ, সন্তান সন্ততি, ছেলে মেয়ে। আল্লাহ বলেন জিনাতুল হায়াতিদ দুনিয়া, এইসব হলো দুনিয়ার শোভা, সৌন্দর্য, ঠিক না? ছেলে মেয়ে না থাকলে কি জীবন চলে না? কিন্তু থাকলে সংসারটা কি লাগে, খুব জীবনটা খুব। মনে করেন যার ছেলেও নাই মেয়েও নাই, খালি খালি লাগে। ছেলে আছে কিন্তু মেয়ে নাই, কিসের জানি একটা অভাব অভাব লাগে। যার মেয়ে আছে ছেলে নাই, এই লোকের কাছেও একটা অপূর্ণতা লাগে। গাছের তো দুইটা ফুল, একটা ছেলে একটা মেয়ে, যদি দুটোটা ফুল আল্লাহ কাউরে দেয়, এর সংসারটা অনেক সুন্দর হয়ে যায়। কিন্তু ছেলে হইলে যে জীবন সুখী হবে তা নয়, মেয়ে হইলে যে জীবন দুঃখী হবে তাও নয়। সুখ দুঃখের মালিক একমাত্র কে বলেন? আল্লাহ। সুখ দুঃখের মালিক কে?
অনেক মানুষ আছে মেয়ে লইয়া সুখে আছে, আসেনি? অনেক মানুষ আছে ছেলে লইয়া জ্বলতে জ্বলতে শেষ। এক লোক কয়, হুজুর আল্লাহ আমার 6টা মেয়ে দিছে আর একটা ছেলে দিছে। 6টা মেয়ে বিবাহ দিতে যায় আমার যেই পরিমাণ কষ্ট হইছে, একটা ছেলেরে বিয়ে করতে যায় আমার এর চেয়ে বেশি কষ্ট হইছে। হে যে কি করব, কই যাইব? কথা বুঝেন না? সুবহানাল্লাহ। শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ বলেন তুমি শান্তি পাইবা, নেক আমল করবা, আমি আল্লাহ তোমার দিলে শান্তি ঢেলে দিব। বাকিয়াতে সালিহাত, নেক আমল চিরদিন বাকি থাকবে। আপনি থাকবেন না, আপনার নেক নাম থাকবে কি থাকবে না? আপনারা বলেন, আমার আপনার নবীজির নাম আছে না নাই? থাকবে কি থাকবে না? সাহাবায়ে কেরামের নাম আছে না নাই? ওলি আউলিয়াদের নাম আছে না নাই? ইমাম আবু হানিফার নাম আছে না নাই? ইমাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম আছে না নাই? শাহজালাল রহমাতুল্লাহের নাম আছে না নাই? থাকবে কি থাকবে না? কতদিন দুনিয়া থাকবে? যতদিন। কতদিন দুনিয়া থাকবে? যতদিন। মানুষ এরার নাম নিবে কিসের বরকতে? নেক আমলের বরকতে। ঠিক না? ঠিক। এরা নেককার ছিল, নেককার। এই জন্য আমার ভাইয়েরা, অর্থ সম্পদ ক্ষণস্থায়ী, যে কোনো সময় হাতছাড়া হয়ে যাবে, কিন্তু নেক আমল হবে চিরস্থায়ী। সুবহানাল্লাহ। বাকিয়াতুস সালিহাতের একটা ব্যাখ্যা লিখছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আফজালুল কালাম 40, সর্বোত্তম কথা কয়টা? আহাব্বুল কালামি ইনদাল্লাহ 40, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হলো কয়টা বলেন? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। সাইয়্যিদনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রজনীতে আল্লাহর হাবিবকে বললেন, ও নবী, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম জানাইবেন। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীকে মেরাজের রজনীতে নবীর কাছে সালাম পৌঁছাইছে। নবী, আপনার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবেন। এই জন্য দুরুদের ভিতরে, নামাজের ভিতরে আমরা যে দুরুদ পড়ি, সেখানে ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না নাই? আরো জোরে বলেন। অন্য কোন পয়গম্বরের নাম নাই, অন্য কোন নবীর নাম নাই, ইব্রাহিম আলাইহিস সালামের নাম। ইব্রাহিম আলাইহিস সালাম মেরাজের রজনীতে উম্মতে মুহাম্মাদীকে সালাম জানাইছে। এই জন্য দুরুদের ভিতরে আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম জানাই। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মতে মুহাম্মাদীর জন্য বড় হিতাকাঙ্ক্ষী। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে বললেন, নবী গো, ও আখবিরহুম, আপনার উম্মতকে এই কথার সংবাদ দিয়েন, জান্নাতের পানি বড় সুমিষ্ট, জান্নাতের মাটি বড় উর্বর, জমিনের মধ্যে ভালো ফলন হইতে 2টা জিনিস লাগবে। 1 নাম্বার, পানিটা ভালো হতে হবে। পচা নষ্ট পানিতে কোনোদিন জমিনে ভালো ফলন হয় না, ঠিক কিনা? দেন কাদা পানি দিলে জমিনে ধান খেয়ে দেখবেন আরো নষ্ট হয়ে যায়।
ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, পয়গম্বর আপনার উম্মতকে জানিয়ে দিবেন জান্নাতের পানি বড় সুমিষ্ট, জান্নাতের জমিন বড় উর্বর। জমিন যদি উর্বর না হয়, চাষাবাদের উপযোগী না হয়, জমিনে কিন্তু ফলন হয় না। এই যে মাদ্রাসার মাঠে, এখানে যদি ধান চারা লাগানো হয়, ধান হবে না। আরো জোরে বলেন হবে। রাস্তার মধ্যে যে পিচ কার্পেটিং করা আছে, ধান লাগাইলে হইব নি? সরিষা বানাইলে কি মনে করো? সরিষা বানিয়ে লইব? জমিন উর্বর না। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, পয়গম্বর জান্নাতের জমিন বড় উর্বর, আপনার উম্মতকে বলে দিন ওয়া আন্নাহা কিয়ান, তবে জান্নাতের জমিন অনাবাদ, খালি পতিত পড়ে আছে, খালি খালি। আপনার উম্মতকে বলবেন বেশি বেশি জান্নাতের জমিনে যেন গাছ লাগায়। সুবহানাল্লাহ। আপনার উম্মতকে বলবেন জান্নাতের জমিনে যেন চারা রোপণ করে, জান্নাতের জমিনে যেন চারা রোপণ করে। ওয়া আন্না গীরাসাহা, জান্নাতের চারা হইল সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা বুঝছেন কিছু? তাহলে সম্মান অর্জিত হওয়ার একটা ব্যবস্থা হলো নেক আমল। নেক আমল দ্বারা যে সম্মান অর্জিত হয়, এই সম্মান চিরদিন থাকে। জোরে বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির, নেক আমলের দ্বারা মানুষের হায়াত বাড়ে। কেউ যদি বেশি বেশি নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায়া দেন। আপনি লক্ষ্য করে দেখেন, পাপী পাপিষ্ঠ গুনাহগার যারা, এরা অধিকাংশ দেখবেন 60-এর উপরে যাইতে পারে না, এর আগে আল্লাহ ধরে ফেলে। কিন্তু যারা নেককার হয়, আল্লাহ ওয়ালা হয়, দিনদার হয়, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘ লম্বা হায়াত দান করে। আবার ভাইয়েরা খেয়াল করে শুনুন, আপনারা বলবেন হায়াত তো আবার বাড়ে না। হায়াত তো আল্লাহ যা লিখে দিয়েছেন তা, হায়াত আবার বাড়ে কিভাবে? এর অনেকগুলো ব্যাখ্যা। এক নাম্বারের ব্যাখ্যা হলো, হায়াত বাড়ে মানে যে মানুষটা নেককার হয়, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করে। সুবহানাল্লাহ, জোরে বল। বরকত চিনেননি? চিনেননি বরকত? চিনেন না মনে? কুকুর নির্গরে বাচ্চা কড়া হয়, কড়া? আর জোরে বল না। আপনার আর গরুর গরু বাচ্চা কড়া হয়, কুকুরের বাচ্চা কয়টা? অভাব নেই, ঠিক কিনা বলেন? আপনাকে যদি একদিনের জন্য সময় দেওয়া হয়, 1000 কুকুর বাইর করে আনেন, পারবেননি? কথা বল না। আর যদি একদিনের 1 ঘন্টার টাইম দিলে
1000 গরু বের করা সহজ না কঠিন? আর যখন সহজ না কঠিন? গরুর বাচ্চা হয় কয়টা? একটা। কুকুরের বাচ্চা হয় 10 জন, কিন্তু বরকত আরো জোরে কন, মরে কই যাবেননি? আমরা তো রাস্তা দিয়ে রাত্রে আসি, বেশিরভাগ দেখছি প্রতিদিন কোনো না কোনো দিন দেখি একটা না একটা রাস্তা মরে দিয়েছে। আল্লাহু আকবার। বরকত নাই। যারা নেক আমল করবে আল্লাহ এদের হায়াতের মধ্যে বরকত দান করবে, অল্প সময়ে অনেক কাজ করে যেতে পারে। নেক আমল করলে হায়াত বাড়ে, মানে নেক আমল যারা করবে এরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, এদের নেক নাম বহুদিন পর্যন্ত বাকি থাকবে। আল্লাহর নবী দুনিয়ার জমিনে নাই, সাহাবায়ে কেরাম নাই, অলিয়া উলিয়ারা নাই, কিন্তু এদের নাম ছোট একটা বাচ্চা ও আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম জানে কি জানে না? রাবিয়া বসরির নাম জানে কি জানে না? আবার ভাইয়েরা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন রাবিয়া বসরির সময় বাদশা কে ছিল? নাম কোন? কথা বুঝলেন না মনে? রাবিয়া বসরি তো একজন মহিলা মানুষ, প্রজা, কিন্তু রাবিয়া বসরির সময় রাজা কে ছিল? নাম কোন? আমি পারি না, এখন আপনারা চিন্তা করে দেবেন। পারেন আপনারা? কি বুঝাইলাম বুঝছেন? রাবিয়া বসরি একজন মহিলা, নেক আমল করার কারণে তার নাম হাজার হাজার পর্যন্ত বছর পর্যন্ত বাকি আছে, কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, অথচ তার সময়ের রাজা বাদশার নাম কেউ জানে না। ঠিক না ঠিক? কিসের কারণে? আপনারা কি তা ঘুমাইতেছেন নাকি? তা কিসের কারণে বলেন? নেক আমলের কারণে। সুবহানাল্লাহ। المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات নেক আমল। আপনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেল, আপনার নাম থাকবে। আমার ভাইয়েরা মনোযোগ আসেনি? ইজ্জত সম্মান অর্জিত হওয়ার 2 নম্বর মাধ্যম হলো নেক আমল। আপনি যদি নেককার দিনদার হয়ে যান, আপনার সম্মান আল্লাহর কাছে আছে, দুনিয়াবাসীর কাছেও আছে না? আমার ভাইয়েরা, নেককার আলেম ওলামাদেরকে, হক্কানি পীর আল্লাহওয়ালাদেরকে মানুষ কত সম্মান করে, হাজার হাজার টাকা খুলে দিয়ে দেয়, কত কিছু দেয়, জোরে এখন ঠিক কিনা? এটা নেক আমলের বরকতে। নেক আমল করবো তো ইনশাআল্লাহ? আর জোরে এখন, সবচেয়ে বড় নেক আমল কয়েকটার নামাজ। আর জোরে কর না, নামাজ খান ফরন লাগবো নি? পড়বেন তো ইনশাআল্লাহ? কে কে পড়বেন? আল্লাহ 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 আল্লাহ, সবাই কবুল করে বলেন আমিন। সবচেয়ে বড় নেক আমল, যত ধরনের ইবাদত হইতে পারে সব আল্লাহ নামাজের ভিতরে ঢুকাই দিয়েছে। আমার ভাই মনোযোগ, আপনি যে নেক আমল করবেন, নেক আমলটা শুদ্ধ হইতে গেলে এলেম লাগবে। জোরে বলেন ঠিক না বেটি? এলেম না থাকলে, আপনি না জানলে নামাজ পড়বেন কেমনে? বুঝেননি কথাটা? এই জন্য আমল করার আগে এলেমের দরকার। জানলে মানুন যা, না জানলে কথা হন না। এটা কি ফলো পাওয়ার মতো? সিলিটির ওগুলো খন আন্দি গুন্দি ফলো বাইন খুদাই দিলে মাছ ফাইন, আন্দি গুন্দি ফলো বাইন খুদাই দিলে মাছ ফাইন। তে নামাজ কি আন্দে গুন্দ বললে চলবো না যাই না বুঝা পড়তে হইব? সুবহানাল্লাহ। এই জন্য এলেম শিখতে হবে। জোরে বল ঠিক না বেটি?
আচ্ছা, আজকের যে মাহফিলে আপনারা আসছেন কিসের জন্য বলেন? ইলম শেখার জন্য। জোরে এখন ঠিক কিনা? আলেম ওলামার বয়ান শুনে কিছু শিখবেন, নিজের জীবনে এই অনুযায়ী আমল করবেন, এই জন্য তো আসছেন। আমি যে হাদিসটা তেলাওয়াত করছি, আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিকা ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। ইলম শিখার জন্য যে ঘর থেকে বের হবে, আল্লাহ তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবে। বুঝেননি? তাহলে এবার আসেন, নেক আমলের দ্বারা ইজ্জত বাড়ে। আর নেক আমল শুদ্ধ হইতে গেলে কি লাগবে? ইলম লাগবে। তাহলে ইলম শিখতে হবে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আল ইলমু কাবলাল আমল, আল ইলমু কাবলাল আমল। আগে জানো, এরপরে মানো। আগে জানো, মানো। ইলম মানি জানা, আমল মানি মানা। আপনি না জানলে মানবেন কি? সুবহানাল্লাহ। এই জন্যই এই মাদ্রাসা ইলমের মাদ্রাসা। জোরে কোন ঠিক না ঠিক? এই জন্যই আলেমের দাম কম না বেশি? মুসল্লির দাম বেশি না আলেমের দাম বেশি? মুসল্লি হইল এটা ডিমওয়ালা মুরগির মতো। মুসল্লি কার মতো? আপনি মুসল্লি নামাজ কালাম করেন, জিকির আজকার করেন, মুরগি যতদিন বাচ্চা দেয় ততদিন ডিম আছে। মুরগি মরে গেল গা, আপনার মনে আমার কথা বুঝেন না? ডিম না। মুসল্লি যতদিন বাচ্চা থাকবো ততদিন নেক আমল আছে, নামাজ পড়বো, রোজা রাখবো, নেক আমল আছে। আলেম হইল বাচ্চাওয়ালা মুরগির মতো। সুবহানাল্লাহ। বাচ্চাওয়ালা মুরগি যদি হয়, মুরগি মারা গেল, বাচ্চা আছে। আর বোঝে না। এত বড় মোটা কথাটা বুঝলেন না? আলেম মারা গেল, আলেমের ছাত্র আছে না নাই? এরা আবার ছাত্র বানাবো, এরা ছাত্র বানাবো, এরা ছাত্র বানাবো। সুবহানাল্লাহ। এই জন্য আলেমের মর্যাদা বেশি। জোরে এখন ঠিক না ঠিক? কিয়ামতের কঠিন ময়দানে গিয়া দেখবে, ও আল্লাহ, তার আমল নামায় যে জমা হইতেছে। কথা কই না গেলে এই দেশে যারা পাওয়ার ক্ষমতা আছে, গিয়া দেখবেন হেরার ব্যাংক অ্যাকাউন্টের টাকা এমনি ঢুকতেছে। বুঝেন না মনে কিচ্ছু? होशियार को इकरार नसीहत से किफाया, नादान को जाते नहीं दफ्तर न रिसाला। এমপির অ্যাকাউন্টে টাকা ঢুকে কি ঢুকে না? মন্ত্রীর অ্যাকাউন্টে ঢুকে কি ঢুকে না? 10,000 দিয়া 20-50,000 মাইরা দে, যে আমার এটা দিয়ে না, আমি কিছু দিছি হাদিয়া, আমার এই কামটা দিলে। এইভাবে ঢুকে যারা আল্লাহওয়ালা দিনদার আলেম ওলামা, মসজিদ মাদ্রাসার যাদের সাথে সম্পর্ক, দান খায়রাত করে, এরার কবরও এইভাবে নেক আমল ঢুকতে থাকে। সুবহানাল্লাহ। ঢুকতে থাকে, নেক আমল ঢুকতে থাকে। এই জন্য আমার ভাইয়ারা খুব খেয়াল করে শুনেন, একদিকে হলো মাল, আরেক দিকে হলো ইলম। বলেন, মালের চাইতে ইলমের মর্যাদা কম না বেশি? আমি লম্বা করে বলবো না, শখ করে দুই একটা বলবো। মানুষের যত সম্পদ বাড়ে, অত শত্রু বাড়ে, ঠিক কিনা? আপনার যত টাকা হইব, দেখবেন আপনার শত্রু আপন মানুষও কি হয়ে যাবো। কথা কোনা করে? হ্যাঁ, আপনার ভাই তো আছে, আপনার বাইরে আছে না? হ্যাঁ, ও করবো। সুবহানাল্লাহ। মালের দ্বারা মানুষের শত্রু বাড়ে, সম্পদ বেশি হলে শত্রু বাড়ে। আমার ভাইরা, ইলম যদি বেশি হয়, ইলম যদি বেশি হয়, ইলম বেশি হইলে বন্ধু বাড়ে। এই পৃথিবীর জমিনে থাকা দেখেন, যারা যত বড় আলেম, এদের বন্ধু বান্ধব, এদের ভক্ত, ছাত্র, মুরিদ বলেন কম না বেশি? বন্ধু বেশি। যত বড় আলেম তার তত হাত বড়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মালে আর ইলমের মধ্যে পার্থক্য হইল,
মাল দিলে কমে যায়, এলেম দিলে বাড়ে। মাল দিলে কমে, এলেম দিলে। আপনার কাছে 1000 টাকা আছে, আপনার বাইরে দিলে কমলো নি? কতক্ষণ লাগে? আপনি একটা হাদিস জানেন, একটা মাসআলা জানেন, একজনকে শিখাইছেন, সে শিখাইছে আরেকজন, এইভাবে করতে করতে বাড়লো নি? আগে জানতো একজন, এখন জানে বহুজন। ঠিক না ঠিক? এই যে মাদ্রাসায় হাজার হাজার ছাত্র এই পর্যন্ত হয়েছে না? কথা বল না কেন? হাজার হাজার ছাত্র এই মাদ্রাসায় পড়ছে। অনেক ছাত্র আপনারা আশেপাশে এলাকা, এরা আমরার সাথে পড়ছে, আমরা কোচু আমার সাথে পড়িয়েছি। তাহলে বাড়তেছে কি বাড়তেছে না? এলেম বাড়তেছে, কিন্তু মাল যতই দিবেন কমে যাবে। এলেম দিলে বাড়ে, তবে মাল মসজিদ মাদ্রাসায় দিলে জমা থাকে। এখন ঠিক যাবে, ঠিক জমা থাকে না? এটাকে পাওয়া যাবে অ্যাকাউন্টের মতো, যা দিবেন তাওই নি না, একটু বাড়াই দিব। আল্লাহ বাড়াই দিলে সুদ হইতো না, কিন্তু আপনারা যদি 10,000 দিয়ে 15,000 লইন, সুদ হয়েছে বছর। এখন ঠিক না ঠিক? আসেনি এমন পার্টি? দেবার বেলা বেদে 10, আনবার বেলা 15। 5,000 টাকা কি এর লিগে আনছেন? এই 5,000 টাকা কিসের কারণে আনছেন? এটা সুদের অন্তর্ভুক্ত। ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফ আছে, কেউ যদি কাউকে কর্জ দেয়, কর্জ, তাহলে কেউ কাউকে কর্জ দিলে আল্লাহ তাকে প্রতিদিন এই পরিমাণ টাকা দান করার সওয়াব দান করে। মুশকিল হলো কর্জা দিবেন কারে? 10,000 টাকা কর্জা দিলে এর বাড়িতে আদায় করতে গিয়া ভাড়া দেনা লাগে 9,000 টাকা। ঠিক না বেটি? আসা যাওয়া করতে করতে ভাই 10,000 টাকা নিতে আমার 5,000 টাকা গাড়ি ভাড়া হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমার ভাইয়েরা, মাল বলেন চুরি হয়নি, আর জোরে এলেম চুরি হয়নি। কোন হুজুরের এলেম চুরে নিতার শ্রেণী। আমরা তো অনেকবার ডাকাতে ধরছে, টাকা পয়সা নিলেও এলেম নিতে পারছে না। আমার ওয়াজ নিতেছেনি, আমার কণ্ঠ নিতেছেনি। যদি ভাবতো তাহলে হুজুর দিয়া যান গিয়া, বলে আমি কিছুদিন খাই। ঠিক কি না? সুবহানাল্লাহ। তাহলে এলেমের দাম কত? এলেম দিলে বাড়ে, মাল দিলে কমে। এলেম চুরি হয় না, মাল চুরি হয়। খেয়াল করে শুনুন, কোন এলেম চুরি হয় না? এলেম এখন আপনারা আমি কিভাবে বুঝাইব? এক বুজুর্গের জীবনীতে লেখা হয়, উনি ছাত্র জীবনে একবার কোথাও যাচ্ছিলেন, সাথে ছিল ওনার একটা খাতা। খাতাটা রুটি দিয়া বাঁধা। ডাকাতের দলেরা রুটি সহ ওনার খাতাটা চুরি করে নিয়ে গেলেন। ছোট মানুষ, গালেবান ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি। ইমাম গাজালি ডাকাতের সর্দার কি বললেন? আবার টাকা পয়সা নিয়েছেন, মনে কোনো দুঃখ নাই, তবে আমার খাতাটা দিয়ে দেন, কারণ আমি জীবনে যা শিখছি সব খাতার ভিতরে। খাতাটা যদি চুরি হয়ে যায় তাহলে আমার এলেম শূন্য হয়ে যাব। ডাকাত সর্দার মুরব্বী ডাক দিয়া বললেন, বালক রে, এটা কি এলেম শিখলা? খাতা চুরি হয়ে গেলে এলেম নেই, এটার নাম তো এলেম বলে না। এলেম কি খাতায় থাকবে না সিনায় থাকবে? আর জোরে এখন যুবক ভাইরা, এখন আমরা এলেম ঢুকছে মোবাইলের ভিতরে। ঠিক না বেঠে? একটা কিছু জিজ্ঞেস করলে কইতাম না, হুজুর মোবাইল দিকাল জোরে এখন না। স্কুল কলেজের ছাত্ররা অঙ্ক জিজ্ঞেস করলে স্যার মোবাইলটা দিকাল। একটা ইংলিশ জিজ্ঞেস করলে মোবাইল থেকে, মোবাইল থেকে জিজ্ঞেস করে, মোবাইলটা জিজ্ঞেস করে, মোবাইল কথা ক। সুবহানাল্লাহ। এর মুরব্বীরা এখন বুঝতো না। আমরা যে বহু দূর দূরান্ত দায়, কেউ জিজ্ঞেস করে লাগে না, মোবাইলে কয়ে দিলে চলে যে আমি শরীয়তপুর যাব, এমনি লয়ে যেতেছে। কথা বুঝছেননি?
বলছে 10 কিলোমিটার গিয়ে ডানে যাবেন, 6 কিলোমিটার গিয়ে বামে যাবেন, সব দেখাই দিতেছে। এটা কিয়ামতের, আপনারা কি তা গুমত না কি তা কিয়ামতের আলামত। যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে যাবে, অল্প সময়ে বহু দূর যাওয়া যাবে, এটা কিয়ামতের আলামত, ঠিক না ঠিক? আপনারা কচু আসতে আজ থেকে 10 বছর আগে কয় ঘন্টা লাগতো? অনেক সময় লাগতো, এখন 15 মিনিট লইছে উন্ডা দিয়ে, ঠিক না ঠিক? আল্লাহ, আমরা মুরব্বীরা যে 50 বছর আগে হজ গেছে, কমাস লাগছে, কমার অন কয় ঘন্টা? 6 ঘন্টা। 6 মাস হয়ে গেছে, কয় ঘন্টা? আল্লাহ, আমরা এমন আমার কথা বুঝেন না না ভাইয়ারা আমার। এলেম থাকবে সিনার ভিতরে, মোবাইলের ভিতরে, খাতার ভিতরে, এলেম নয়। এজন্য কবি বলেন, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, গ্রন্থগত বিদ্যা পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন, হইলে প্রয়োজন। আরেকজনের কাছে টাকা রাখা বলা যাবে না আমার টাকা, ঠিক কিনা? শুরু সময় অনেক সময় দেখছেন আপনি আব্বা বাজারে বেগলিয়া বাজারে গেছে, পরে খালি আইছে, আপনার আম্মা জিজ্ঞেস করে বাজার টাজার দিয়ে আনলেন না? কয় আব্দুল কুদ্দুস কইছেন আজকে 1000 টাকা দিব, গিয়ে দিয়েও আইছে না। এমন আশা লইয়া ব্যাগ বাজারে লয়ে গেছে, খালি আইছে, আছে না নাই? আচ্ছা পকেটে যদি লয়ে যেত, কথা কই না রে? এমন আপনি যদি ডাক্তারটা বয়ে থাকেন যে আমার ফুলা যখন আলেম হয়েছে ভাই করবো না, নেকামল সারলে হইব, হাসরের মাঠে গিয়ে ফুলারে পিছনে পাইতেন, হ্যাঁ কই আছে। সুবহানাল্লাহ। আপনারা মনে বুঝেন না, ও বুঝেন না, বুঝেন না। অনেক সময় আরেকজনের বোর্ডে টেহা দিছে, কত তুই তো আমার সাথে আসো, তো আড়াই গেছে গা, হলার বাড়া দিতে লোক পারে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, মানের চাইতে এলেমের মর্যাদা বেশি। এলেম যত বেশি হোক কোনো দাম নাই যদি আমল না থাকে। এলেম আছে বহু, কিন্তু আমল নাই, আল্লাহর কাছে 2 আনার মূল্য নাই। আল আলিম বিলা আমালিন কাশজারে বিলা সামারিন। আপনার 1000 ডাব গাছ আছে, কিন্তু একটা গাছেও ডাব ধরে না, কি লাভ? আপনাকে কচুয়া বাজার থেকে ডাব কিনে খেতে হবে। এলেমের অভাব নাই, এলেম আছে বহুত, কিন্তু আমল নাই। এই মানুষটার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, আজ আমরা মুসলমানেরা বড় নির্যাতিত। মুসলমানদের উপরে জুলুম, চতুর্দিক থেকে মুসলমানকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে কি হচ্ছে না? যত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হলো মুসলমান। বেঈমান কাফেররা, হিন্দু বৌদ্ধ ইহুদ নাসারা সবাই এক। মুসলমানকে বিদায় করো, মুসলমানকে বিদায় করো। অথচ আমার আপনার নবীর সময়ে অল্প মুসলমান ছিল, গোটা পৃথিবী কাফের কুফরি শক্তি ভরপুর ছিল। আমার আপনার নবী সাহাবাই কেরামের একটা পশম বাঁকা করতে পারে নাই, ঠিক কিনা? আমার ভাইয়েরা, কিভাবে বুঝাইলে বুঝবেন? অনেক সময় দেখবেন এলাকার বড়ই গাছের নিচে এলাকার ছোট ছেলেরা যায়নি, কেউ ইয়া বলে দাদা তোমার আম গাছের নিচে ছেলেরা দাঁড়ায় রয়েছে। আমটা যদি ফলনদার হয় তাহলে দাদা লাঠি লইয়া দৌড়াইয়া আসে কি আসে না? গাছে যদি ফল থাকে মালিকের কাছে মূল্য আছে, ফল নেই মালিকের কাছে মূল্য নেই। বড়ই গাছে বড়ই নেই,
আম গাছে আম নাই। দাদাকে গিয়ে যদি বলা হয় আপনার গাছে ডিলাইতেছে, দাদা জবাব দিবে, বল ডিলানোর দরকার নাই, ডাল কাটটা হয়ে যাইতো গাকো। ঠিক কিনা? বড় শখ করে ব্রাহ্মণবাড়িয়া থেকে আপেল কুল বড়ি গাছ আনছিলাম, 10টা বছরে একটা বড়ি দিল না। আমি নিজে কাইটা দাও, নষ্ট করে লাভ নেই, কাইটা লয়ে যাইতো। ঠিক কিনা? আপনার মুসলমানের জায়গা জায়গায় যখন বেঈমান কাফেরেরা মারে, ওখানে মারে, ওখানে মারে, ওখানে মারে, ফিলিস্তিনে মারে, আফগানিস্তানে মারে, আরাকানে মারে, চেচনিয়া, বসনিয়া, বিভিন্ন জায়গায়, সোনার বাংলায়ও জায়গা জায়গা আক্রমণ হয়, জেলে যায়, কত কিছু হয়। ফেরেশতারা ডাক দেয়, আল্লাহ এরা তোমার বান্দা, তোমার বান্দাদেরকে দিয়ে মারতেছে, আপনি যে কিছু বলেন না। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা বল আরো মারুক, আরো মারুক। বান্দা শুধু নাম লেখাইছে, জীবনে কোনো বন্দিগি নাই। বান্দা শুধু নাম লেখাইছে, কোনো বন্দিগি নাই। যতদিন তওবা করে গুনাহ না ছাড়বি, বেঈমান কাফেররা মারবে, আমি আল্লাহ থাকায়া থাকায়া দেখব, আমি আল্লাহ থাকায়া দেখব। যদি আমলওয়ালা হয়ে যাও, বন্দেগীওয়ালা হয়ে যাও, ঈমানওয়ালা হয়ে যাও, ফলওয়ালা গাছের যেমন মালিকের কাছে মূল্য আছে, আমলওয়ালা বান্দা বান্দির আল্লাহর কাছে মূল্য আছে না?